আছেন মঞ্চ বসাচ্ছেন আমাদের তৎসঙ্গে আমরা মেডিসিন বিজনেসের সবাই দেখা উনি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, ওনাকে বলেছি তৎসঙ্গে আমাদের প্রেসিডেন্ট ওনাকেও আমন্ত্রণ করেছি। তৎসঙ্গে আমাদের এই কনস্টিটিউন্সির মধ্য এলাকাটির এমএলএ হসপিটালের সম্মুখে একটা মেডিল্যান্ড ফার্মেসির ওপেনিং হয়েছে এবং এটার ওনার দুজন আছেন। অজয় যেভাবে বক্তব্য রেখেছেন খুব ভালো লেগেছে যে শুধু ফার্মেসি না, ফার্মেসি ওপেনিং হয়েছে এটা তো বিজনেসের জন্য, কিন্তু বিজনেসের সঙ্গে সঙ্গে যে উনি বলেছেন অনেক কাজ যেটা পাবলিকের সেবা করা, এটা খুব ভালো লেগেছে। কোনো ফার্মেসি এ ধরনের করে না, ফার্মেসি তো নিজে খালি বিজনেস করে, কিন্তু আপনারা যে উদ্দেশ্য এখানে ব্লাড টেস্ট করবেন, রাখবেন, মানুষ কীভাবে ব্লাড পাবে ওটার ব্যবস্থা করবেন, সুগার টেস্ট, প্রেসার, হাই প্রেসার বা প্রেসার টেস্ট করা এটা ফ্রি করবেন, আর স্পেশাল ডক্টরও আনার আপনারা চেষ্টা করবেন, আমরাও হেল্প করবো যাতে এরকম কোনো ডক্টর স্পেশাল আনা যায়। সপ্তাহে একদিন হইলেও 2 দিন হইলেও যদি আয়, অ্যাটলিস্ট আমাদের এই অঞ্চলের মানুষগুলোকে দূরে যেতে হবে না। মেনলি হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজ এখানে নেই, আর হসপিটাল আছে, তো মেডিকেল কলেজে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। এখানে যদি স্পেশাল কয়েকটা ডিপার্টমেন্টের ডক্টর সপ্তাহে যদি একদিনও আয় তবুও ভালো টেস্ট করবে, এখানে দেখবে, তখন মানুষগুলো হয়তো হাইলাকান্দিতে এই জিনিসগুলা পাওয়া যাবে, ডক্টর পাবে, ডক্টর এখানে আসবে, টেস্ট শুট করবে। এখানে আছে, মেডিসিন তো আছেই, ডক্টরের অভাব খালি। তাই ওনারা একটা ভালো উদ্দেশ্য করে ফার্মেসি খুলেছেন, ফার্মেসির সঙ্গে যেটা সেবা দেওয়ার যেটা ব্যবস্থা করেছেন এটা খুব ভালো ব্যবস্থা করেছেন আপনারা। ভবিষ্যতে ডক্টর আনার ব্যবস্থা করুন, বা আপনি বলেছেন হসপিটালে ডক্টর রিকোয়ারমেন্ট, সেটা আমাদের যিনি আমার এমএলএ আছেন, আমি আছি, আমরা এটা নিয়ে গুয়াহাটি কথাবার্তা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা হেলথ মিনিস্টারের সঙ্গে যাতে এই রিকোয়ারমেন্ট পুরা করা হয়। কারণ দেখুন এই হাইলাকান্দিতে একটাই হসপিটাল আছে, এই হসপিটালে যদি ডক্টরও না থাকে তাহলে হসপিটাল কোনো মানে নেই, মানে সব মানুষকে শিলচরে যেতে হয়। প্রবলেম এটা আছে, হাইলাকান্দি মানুষ যাতে হাইলাকান্দিতে ট্রিটমেন্ট হোক, যে ওই ফার্মেসি যারা করে এখানেও হেল্প হবে, এবং ডক্টর যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা এখানে আমরা ব্যবস্থা করবো যাতে আরও ডক্টর আয়। এবং আপনাকে বহুত ধন্যবাদ দিই, এই মতো নিয়ে আপনারা আরম্ভ করেছেন, চালিয়ে যান এবং পাবলিক হেল্প করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। অ্যাডভান্স উইথ আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করি আর কি এই মতোটা ভবিষ্যতে এসে হাইলাকান্দি 100 বেডর যে রিকোয়ারমেন্ট আমরা কাছে আসি, যেহেতু এটা এই কমিটির ডেপুটি কমিশনার চেয়ারম্যান আমার দাদাও তো আপনারা কাছে ভুলে গেছেন, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর লগে বলছি, মুখ্যমন্ত্রী হেলথ মিনিস্টার এটা কি আছে। প্রশ্ন হচ্ছে ডক্টর যারা এরারে ইনকা করা যায়, স্পেশালিস্ট যারা এরা রিজাইন দিলে গভর্নমেন্ট আজকে রেডিওলজির একজন ডক্টর এ যে স্যালারি পায়, এর থেকে আর 4-5 ঘন্টা যদি নার্সিং হোম যদি টাইম দিলা এটা কি 5 গুণ স্যালারি পায়। আমার ইভেন ওটাও কোয়া হয়েছে, আমি জায়গাত নিছি একদম সুপারিনটেন্ডেন্ট থেকে সব বলল, আমি যে বা আমার এমপি মহোদয় যে টাচও না আইলা নাই, যদি আপনারা ওলাইনো আসুন স্পেশালিস্ট কেউ যদি আরা থাকে, তা আমি এজ এ বিধায়ক হিসাবে আপনারা বলিয়া যদি আরা তাকে নাম দেন 1 সপ্তাহের ভিতরে অর্ডার দেওয়া। আজকে খালি ডক্টরের অভাব নাই, আরেকটা জিনিস আছে যে আমার ডেপুটি কমিশনার পরশুদিন আসলাম, পরশুদিন তান আমার বইছি হসপিটালটা সুন্দর পরিষ্কার রাখার দায়িত্ব আমরা, কিন্তু আপনারা যাই
যে খালি সুইপারের উপরে তো নির্ভর করলে হইতো না। একজন মানুষের যখন সাফ করিয়া রাখবো, রাখার পরে যখন আবার লেত্রা করবো, এটা বোরিং হয়ে যায়। এর লাগে আপনারা সব রিকোয়েস্ট করি যে আপনারা যারা দাঁড়ো আছেন একটু আপনারা সাহায্য করবেন। হাইলাকান্দি হসপিটালও আরো 150 বেডের একটা মাদার অ্যান্ড চাইল্ড ইউনিট, যেটা ইউনিটের হয়েছে কি তার যে লাস্ট একটা ইয়র দাদা টেন্ডারও সিঙ্গল টেন্ডার হয়েছে এবং এটা ইন বিটুইন একটা ডিফারেন্স হয়ে গেছে, যেটা লাস্ট উইক চিফ মিনিস্টার নিজে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে হস্তক্ষেপ করে এটা শেষ করছেন। আমি আশা করি আর মাসের ভিতরে এই ইউনিটটাও কাজও আরম্ভ হয়ে যাবে। অ্যাডভান্স হয়েছে, আমি অস্বীকার করি না এবং আপনারাও কেউ অস্বীকার করতে পারতেন না। আজকের দিন ডায়ালিসিস থেকে লইয়া বিভিন্ন আনুষঙ্গিক জিনিস হয়েছে। হ্যাঁ, আমি কইয়া না, সব হয়ে গেছে। কারণ এক রেডিওলজি ডক্টর আর স্পেশালিস্ট ডক্টরের আমরা গোটা আসাম অভাব। খালি এটা ইনো নাই, ইন্ডিয়ান মেডিকেল কলেজের ডক্টর পাওয়া যায় না। এবং আমি আপনারা কইয়ার যদি এদিকে কেউ থাকে রেডিওলজির মানুষ, আমার আরো 2-3 দিনের দরকার আছে, কেউ যদি আরা থাকে আপনারা নাম দিন, আমি এক সপ্তাহ ভিতরে নাই ডক্টরও আমরা আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, এবং আপনারাও আমরা লোকে তোরা সহযোগিতা করেন। আমি আশা করি আপনি যে মতো লইয়া অ্যাডভান্স হয়েছিল এটা হাইলাকান্দিবাসী লাগি একটা বহুত সুন্দর জিনিস, এবং যদি এই জিনিসটা প্রত্যেক ফার্মেসি যদি নিয়ে তাহলে আমরা যথেষ্ট জিনিস তারা থেকে অন্ততপক্ষে গরিব মানুষ যারা আছে এরা উপকৃত হবো। তো আপনারা ধন্যবাদ, এবং আমরা সবসময় দরজা খোলা আছে। আমি বলা কৃপাদা বলা, হ্যাঁ, আমরা এমপিও পাইছি যে অন্ততপক্ষে মাথা যায়, খোয়া যায়, কোনো জিনিস লইয়া দৌড়ানি যায়। আমি অস্বীকার করি না। আমি তো গুয়াহাটি গেলে বইবারও দিই না, চলে নাই জম্মু কোনো দিতাম। আমার বড় ভাইও আর আগতে কি একটা সম্পর্ক আছে, ওই হিসাবে জুড়েও নেওয়া যায় কোনো সময়। হ্যাঁ, কিন্তু ডক্টরের যে সমস্যা এটা গোটা আসামও, এবং আমরা চেষ্টা করি, কিন্তু এই সীমিত ক্ষমতার ভিতরে আমরা পরিষেবা দিতে লাগবো, যার জন্য আপনারা সব সহযোগিতার প্রয়োজন আছে। আর আপনারা ওদিকেও একটু নজর রাখবা, নিজের ফার্মেসি জেলা ক্লিন রাখতে চাইবা, ওদিকেও হসপিটালটাও আপনারা নিজের ওদিকেও একটু নজর রাখবা, যেন যে অসুবিধা বলে সব ধন্যবাদ দিয়া আমি কথাটা মাথায় রেখে আমরা এগোতে চাইব। তৎসঙ্গে আমার বন্ধু আনোয়ার হোসেন মজুমদারকে বলছি, ও আমার ফ্রেন্ড বন্ধু, আজকে 20 বছর থেকে ওর সাথে আমার রিলেশন আছে। আমার এই বিজির সাথে আমি এবং ও আপ্লুতভাবে জড়িত আছি। ওরও নিজুরিতে ফার্মেসি আছে, আমার এলাকাতে হোলসেল আছে। তো এই বিজনেসে আমরা আপ্লুতভাবে জড়িত আছি, যাতে জনসাধারণকে সহযোগিতা করতে পারি। তার জন্য শ্রদ্ধেয় আজকের এই সভার সম্মানিত সভাপতি বা বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, তো আজকে আমি এবং আমার দাদা মিলে যে মেডিকেল ফার্মেসি নামে যে ব্যবসা আমরা স্টার্ট করতে যাচ্ছি, আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, আমরা সমাজে সবার জন্য এবং সমাজে কিছু করার জন্য আমরা এই ব্যবসা আরম্ভ করিতেছি। আমরা গত 20 বছর থেকে আমরা মেডিসিন ব্যবসার সঙ্গে জড়িত। আমরা অতীতেও সমাজসেবার সঙ্গে জড়িত ছিলাম, আজকেও আছি এবং ভবিষ্যতেও এই সমাজসেবা করব। আমাদের এখানে 3টা ডাক্তার চেম্বার আছে। আমাদের এখানে 24 ঘন্টা ডক্টররা আসবেন, সব ডিপার্টমেন্টের ডক্টররা আমাদের এখানে উপস্থিত থাকবেন। আমরা চেষ্টা করব যে মানুষের সেবার জন্য আমাদের এখানে ডায়াবেটোলজিস্ট একজন আসবেন প্রতি সপ্তাহে। আমরা এই যেদিন আসবেন প্রতি সপ্তাহের মধ্যে যে ডায়াবেটোলজিস্ট যেদিন আসবেন, এদিন আমরা সুগার টেস্ট পেশেন্টের ফ্রি করব, বিভিন্ন ব্লাড ক্যাম্প করব, হেলথ ক্যাম্প করব। আমরা এই কথা মাথায় রেখে সমাজে কিছু একটা করে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ব্যবসা আরম্ভ করিতেছি এবং ভবিষ্যতেও মানুষকে সেবা দিব, এই বলে আমি